এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকলের সাথে দেখা হচ্ছে অনেক দিন পর। 23শে ফেব্রুয়ারি 2025 অয়নদা আর সৌমির এঙ্গেজমেন্ট। আমি আর মা তাই সুন্দরভাবে রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম নন্দন প্যালেসে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজেকে দেখছিলাম ক্যামেরাতে। অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে হবে লাগছে আমাকে কেমন। ইনি হচ্ছেন শম্ভু কাকা, মানে সৌমির বাবা। তারপরেই উঠতে উঠতে দেখলাম ওখানে চললো ফটোশ্যুট। মা সৌমির জন্য এক্সপ্রেস বাজার থেকে যে চুড়িদারটা এনেছিল সেটা ওকে দিল। আমি বলেছি ভালো করে বানিয়ে পরবি। ওর সাথে গল্প করতে করতে বাকি কাকিমাদের সাথেও দেখা হয়ে গেল। আর সবাইকে এখানে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। এর মধ্যেই ব্যাকগ্রাউন্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি মিষ্টি সাজিয়েছে না বলো, আমার তো ভীষণই ভালো লেগেছে। ইনি হচ্ছেন সৌমির মা। পাশেই রাখা ছিল এঙ্গেজমেন্টের থালির রিংয়ের প্লেটটা, যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর ইনি হচ্ছেন অয়নদা আর সৌমি, মানে আমাদের গ্রুম। এদের সাথে কথা বলে, স্পেশালি অয়নদার সাথে, যেহেতু এটাই আমার ফার্স্ট দেখা, ভীষণই একটা ভালো মানুষ সেটা বোঝা গেল। আজকের থিমটাও ছিল খুবই সুন্দর। তাই সৌমিকে বললাম, তোকে তো পুরো ডল পুতুলের মতো লাগছে। সব মানুষের মাঝে এই ছোট্ট মানুষটাকে ভুলে যাব কি করে। এই ছোট্ট মাম্মাটাকে কোলে নিতে না নিতে করলো অনেকখানি কান্না, তাই আমি দিয়ে দিয়েছিলাম ওর বাবার কাছে। ফটোগ্রাফারটা আমাদের পাশেই দিদি, সৌমিরি দিদি। এর মধ্যেই আমি আর মা গল্প করছিলাম, আর রেজিস্ট্রি কাকুর মানে ওখান থেকে ডিপার্টমেন্ট থেকে সমস্ত লোকজনও চলে এসেছে। আজ থেকে মানু মানে সৌমি আর অয়নদা লিগালি হাজব্যান্ড ওয়াইফ। কি ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এরকম রেজিস্ট্রি সামনে থেকে দেখলাম। আগে আমার কখনো এক্সপিরিয়েন্স নেই। একটা মেয়ের কাছে এরা যথেষ্ট চিন্তার, মানুর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। একটু তো নার্ভাসনেস কাজ করে। আমাদের পাড়ার সমস্ত কাকিমাদের সাথেও তোমাদেরকে দেখা করিয়ে দিলাম। আর এনারা হচ্ছেন ভাই, আমাদের পাশেই থাকে। তারপরে শঙ্কর কাকু, মালু দিদি, সবার সাথেই তোমাদেরকে অল্প অল্প করে পরিচয় করে দিয়েছি। এত সব কিছুর মাঝখানে তো আমাদের গ্রুমদের ভুলে গেলে চলবে না। এখানে হলো গ্র্যান্ড করে সেলিব্রেশন। কি ভালোই না লাগছে বলো। একটা মেয়ের জীবনে, আশা করি প্রত্যেকটা মেয়ের জীবনে এইগুলো ড্রিম, যে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে কাছে পাওয়া। সেটাই আজকে সৌমির পূর্ণ হয়ে গেল। আমি আশা করি ওদের পরবর্তী জীবন খুব ভালো কাটুক। আশা করছি তোমরাও তাই আশীর্বাদ করবে। এইভাবেই ওদের মিষ্টি সুখের জীবন, বিবাহিত জীবন আরও ভালো কাটুক। তারপর চললো মালা বদল। কি সুন্দরভাবে দুজনের মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আমার তো দেখে কি ভালো লাগছে, সেটা নিশ্চয়ই তোমরা এই ভিডিওতেই বুঝতে পারছো। ওই যে পেছনে থাম্বনেলে লেখা আছে টুগেদার বেটার। ইয়েস, রিয়েলি দিস ইজ মিন্স। তারপরে চললো কেক কাটিং। কেকটা থিমের সাথে খুবই ভালোভাবে মানিয়েছিল। সাথে ক্যামেরা কাকিমা, এই যে পাশের ক্যামেরা কাকিমা, তার ফোনের মধ্যে দিয়ে আমার এই ভিডিও রেকর্ডিংটা করতে খুব ভালো লাগলো। আশা করছি তোমাদেরও দেখতে বেশ ভালোই লাগছে। কেকটা কাটতে না কাটতেই হলো প্রচুর আনন্দ, কিন্তু বাম্পারটা মিস করে গেল। বাম্পারটা মানে বাস্ট করলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। তারপর আমাদের জন্য চলে আসলো কেক, ইয়াম্মি কেক। আজকের কেকটা খুবই ভালো হয়েছিল। বাজে এখন 2:45, আমিও তাই বসে পড়েছি খেতে। আজকের কি কি মেনুতে ছিল সে তো জানবই, সাথে খাবারগুলো ছিল খুবই ভালো। আমাদের পাশের দাদা করেছে। চলো এবার দেখা যাক আস্তে আস্তে কি কি ছিল মেনুতে। পনির পসিন্দা এত ভালো করেছিল, ভালোবেসে আমি 2টো নিয়ে নিয়েছি। তাতেও তো মনে হয় না মন ভরেছে, কিন্তু কি করা যাবে, খেতে হবে। পরের প্রচুর আইটেম। তারপরে চলে এসেছিল ভাত, সাথে ভেজ ডাল, আর আমার ফেভারিট ঝুড়ো আলু ভাজা, এঁচোড় চিংড়ি, লেবু দিয়ে ভালোভাবে খেতে না খেতেই চলে এসেছে দই কাতলা। বেশ ভালো হয়েছিল রান্নাগুলো, প্রত্যেকটাই খুব ভালো হয়েছিল। সাথে ছিল
চিকেন ফ্রাইড রাইস মানে মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, এখানে ছিল চাটনি। এইরকম ছোট প্লেটে দেওয়ায় আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে। সাথে ছিল পাঁপড় আর রাজভোগ। চলো এবার তোমাদের সাথে আজকের দিনের তোলা কিছু ছবি শেয়ার করি। শেষের দিকে আমার কাছে আর কোনো ভিডিও ক্লিপও তোলা নেই, আমি তুলতে ভুলে গেছিলাম। সবাইকে টাটা বাই বাই করতে করতে এবার তোমাদেরকে টাটা বাই বাই করার পালা। লাগছে ভিডিওটা কেমন জানিও কিন্তু অবশ্যই। টিল দেন বাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।